বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম জানাই। আজকের ভিডিওটা কোথা থেকে স্টার্ট করছি দেখো। কোথায় এটা, কোনটা? এটা হচ্ছে শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়ি চলে এসেছি গতকালকে। তোমাদের দাদাভাই গিয়েছিল, তো আমরা দুজনে চলে এসেছি। আজকে থাকবো, আবার গতকালকে চলে যাব। তোমাদের দাদাভাইয়েরও কাজ আছে, আর আমার তো জানোই তো পড়ানো রয়েছে ওখানে। তো এই কারণে আর কি এসছি। একটু বলতে পারো শাশুড়ি মার সাথে দেখাই করতে। শাশুড়ি মার শরীরটা একটু ভালো নেই আর কি, সবসময় উনি একটুখানি অসুস্থ মতন থাকে। তো আসলে কি বলতো, একটু হাই প্রেশারের সমস্যা রয়েছে। তো এই কারণে কখনো কখনো দুর্বল হয়ে পড়ে, আবার একটু মাথা ব্যথা ঘোরায়। তো ভাবলাম যে একটু যাই ঘুরে আসি, কারণ আমি বেশিরভাগ আসি শনিবার রবিবার, মানে শুক্রবারে চলে আসি, শনিবার রবিবার থাকি চলে যাই। আর হচ্ছে আজকে যেহেতু বুধবার, তো আমি ভাবলাম যে কালকে এসছি, কালকে পড়ানো কমপ্লিট করে তারপরে এসছি আর কি। আমি ভাবলাম যাই, পরের সপ্তাহে যেহেতু উল্টো রথ আছে, আসতে পারবো না, তো ওই কারণে চলে এসছি। তো দেখো এখন আপাতত বাড়িতে কেউ নেই, আমি বাড়িতে এসেছি গতকালকে। আর শাশুড়ি মা এক্ষুনি মানে এইমাত্র আর কি জাস্ট বেরিয়ে গেল, ওনার মেয়ের বাড়িতে গিয়েছে। এই পাশেই আর কি, আমার ননদের বাড়ি পাশে, বেশি দূরে নয়। তোমরা তো দেখেইছো, তো ওখানে গিয়েছে আর কি। একটুখানি বলছে যে বৌমা যাবো আমি একটু ঘুরতে। আমি বলছি হ্যাঁ যাও, অবশ্যই একটু ঘুরে এসো, মনটাও ভালো লাগবে। তো এই কারণে এইমাত্র বেরিয়ে গেল, শাশুড়িমাকে বের করে দিলাম। আর তোমাদের দাদাভাই গিয়েছে মার্কেটে, আমার শ্বশুরও দোকানে। তো আমি এই যে একা বোবার মতন বসে আছি, আর বোবা থাকবো না কারণ তোমরা রয়েছো আমার সঙ্গে। চলো কি রান্না করব ভেবে পাচ্ছি না। হ্যাঁ, বাগানে দেখি খুব সুন্দর পুঁই শাক হয়েছে। তো পুঁই শাক তুলবো না, পুঁই শাকের একদম কচি কচি পাতাগুলো তুলে নেবো। কচি কচি পাতা পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আমি ভাবলাম যে যাই তুলে নেই। তো চলো, শ্বশুরবাড়ির বাগানে তেমন কিছুই দেয়নি, দিতে পারেনি। কারণ শ্বশুরমশাইও দোকানে থাকে সবসময়, শাশুড়ি মা একা তো কোনো কিছু পারে না সেভাবে, কোনো রকম রান্নাটা করে খায়। তো সে যাই হোক, এখানে হচ্ছে কচু গাছ দিয়েছে একটু, আর একটু পুঁই শাক দিয়েছে, আর দুই একটা ওল কচু লাগিয়েছে আর কি, এরকম ব্যাপার। আর তেমন কিছু গাছ লাগায়নি। তো চলো বাগানটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। বাগানে কিছুই নেই এবছর যদিও, তবুও চলো একটু দেখাই। দেখো বন্ধুরা, বাগানে চলে আসলাম, আর এই যে পুঁইশাক গাছগুলো হয়েছে দেখো। তো এখানে চারিদিকটায় কিন্তু খড় চাপা দিয়ে এই যে গাছগুলো হয়েছে। তো ওই যে ওল গাছ বলো, কচু গাছ বলো, তারপরে যে পুঁইশাক, তো পুঁইশাক গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে। আর সবে ছোট ছোট গাছ, তো পাতাগুলো বেশ সবুজ একদম, আর সঙ্গে নরমও। তো দেখো তুলে নিচ্ছি আমি ভালো করে, একদম পরিষ্কার পাতা দেখে দেখে তুলে নিচ্ছি। তো দুই একটা পাতায় কিন্তু ওই যে বৃষ্টি হয়েছে না, কাদার ছিটে কিন্তু চারিদিক দিয়ে ছড়িয়ে পড়েছে। তো ধুয়ে নেই, মানে তুলে নিয়ে ভালো করে বেছে নিয়ে তারপরে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিলে একদম কিন্তু চকচকে হয়ে যাবে। তো চলো, পাতাগুলো দেখো এত সুন্দর হয়েছে, তুলতেও আমার বেশ ভালো লাগছিল। আর সকাল থেকেই প্রচণ্ড রৌদ্র, মানে রৌদ্রের একদম দাবদাহ, বেশ ভালোই রকম রৌদ্র এসে পড়েছে। ভালো লাগছিলো চারিদিকটা দেখতে, দেখো কত সুন্দর লাগছে। আর আমাদের এই দিকটায় না, মানে আমাদের বাড়ির পেছনে মোটামুটি জায়গা রয়েছে, যে ওই জায়গাটায় একটু সবজি চাষটা হয়। ওল কচু বা ঝিঙে শসা যাই বলো না কেন, অল্প অল্প করে কিন্তু দেয়। তো যেহেতু এই যে বললাম তোমাদেরকে, তো এই বছর একটু কম সবজি চাষ হয়েছে, কারণ শাশুড়ি মা একদমই পারে না, শাশুড়ি মাই এগুলো একটু করে, শ্বশুরমশাইও থাকে। তো দুজনের শরীরটা মোটামুটি ভালো যাচ্ছে না, তো ওই জন্য আর তত বেশি লাগায়নি। তো পুঁই শাক দানাগুলো ছড়িয়ে দিয়েছিল, এই যে গাছ উঠেছে, আর ওলগুলো বসিয়েছিল অনেক দিন আগেই, গাছগুলো বেশ মোটামুটি বড় হয়ে গিয়েছে। আর এদিকটা তোমাদের তো দেখিয়েছিলাম এর আগে, পাশে রয়েছে একটা বড় যে ওই যে পাতিলেবু হয় না, পাতিলেবুর গাছ রয়েছে। মানে কি বলতো, দু সাইড দিয়ে দুটো পাতিলেবুর গাছ আছে বড়। তো
তো দেখো দুটো পুঁই শাকের গাছ না কেমনভাবে জল পেয়েছে, মানে বৃষ্টি যে হলো না, হয়তো জল পেয়ে একদম গোড়াটা না মরে মরে গিয়েছে একদম। তো ওই জন্য দেখো শুকিয়ে শুকিয়ে মতন গেছিলো। আমি দুটো পুঁই শাকের ডাল ওই যে তুলে নিলাম, নিয়ে রেখে দেবো, শাশুড়িমা রান্না করে নেবে যা হোক একটা কিছু। আর আমি তো আজকে পুঁই শাক পাতাই রান্না করব, ডাঁটা আর আজকে রান্না করবো না। তো চলো পুঁই শাক তুলে নিয়ে চলে এসেছি। দেখো কত সুন্দর দেখো পাতাগুলো। আর এই যে বললাম যে দুটো গাছ মরে গিয়েছিল, তো দুটো গাছের ডাল না একটুখানি জাস্ট গোড়ার দিকগুলো পচে পচে মতন গিয়েছিল, তো ওই জন্য কেটে পরিষ্কার করে রেখে দিচ্ছি এইগুলো। এই যে দেখো এবার কিন্তু এই ডাঁটাটা ভালোভাবে নেওয়া যাবে। আর এই যে দেখো এই যে পাতাটা তুলে নিয়ে এসেছি, কত সুন্দর দেখো পাতাটা লাগছে দেখতে। যেহেতু আজকে দুপুরবেলা তোমাদের দাদাভাই আর আমি খাবো, তো খুব একটা বেশি তুলে নিয়ে বড় বড় আর কচি কচি সবুজ সবুজ পাতা দেখে তুলে নিয়েছি। এত বড় বড় পাতা দেখো বন্ধুরা, পুরো পান পাতার মতন বড় বড় পাতা দেখাচ্ছে, এত বড় বড় হয়েছে পাতাগুলো, বেশ ভালো লাগছিল দেখতে। তো দেখো এবার পরিষ্কার করে বেছে বুঝে পরিষ্কার করে নিই। এই যে না এই শাক বাছতে গেলে আমার একটু সময় লাগে, আবার অনেকটা সময় দেখে দেখে ধরে ধরে বাছতে বাছতে অনেকটাই সময় আমি নিয়ে নিই এই শাক বাছায়। আবার আমি এমনই, কেউ শাক বাছলে আমার আবার পছন্দ হয় না, এটা কিন্তু সত্যি কথা, এটা আমি তোমাদেরকে বলেই দিলাম। আমার মানে যদি আমি শাকটা খাই তাহলে আমাকেই বাছতে হবে, এরকম একটা ব্যাপার। তো সে যাই হোক, এখানে দেখো ভালো করে ধরে ধরে পরিষ্কার করে পাতাগুলো দেখে দেখে বেছে পরিষ্কার করে নিচ্ছি এক এক করে। আর এবারে কিন্তু ভালো করে কুচিয়ে নেবো, একদম ঝিরিঝিরি করে কুচবো, ঝিরিঝিরি করে কুচলে না আর পেঁয়াজ রসুন দিয়ে ভাজলে বেশ ভালো হবে। তো চলো তোমরা পুরো ব্লগটার সঙ্গে থাকো, আশা করি তোমাদের ব্লগটা অনেক 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 বেশি ভালো লাগবে। দেখো বন্ধুরা শাকটা কাটা হয়ে গেল, আর তোমাদের দাদাভাইও বাজার থেকে চলে এসছে। তো বলেছিলাম মাছ আনতে, তো যাই পাবে আর কি, মাছ হোক একটু মাংস হোক। তো দেখলাম যে এখানে অল্প একটু মাংস নিয়ে চলে এসছে। তো একটু বেলার দিকে যেহেতু গিয়েছিল তো বাজারে, তো বেলার দিকে আবার মাছ টাছ থাকে না তেমন বাজারে। তো এই যে দেখো মুরগির মাংস নিয়ে চলে এসছে। আর সবজি বাজারে তেমন সকালের দিকে গেলে না ভালো বাজার করা যায়, আর যেহেতু অনেকটা লেটে গিয়েছে তো ওই জন্য একটু পটল নিয়ে এসছে, তেমন কিছুই আনেনি, পটল এনেছে। আর যেহেতু মাংস করব বাড়িতে রসুন ছিল না, একটু রসুন নিয়ে আসলো। আর এই যে পটল নিয়ে এসছে আর হচ্ছে মাংস নিয়ে এসছে। তোমাদের দাদাভাই আবার চুল কেটেও এসছে, স্নানে যাবে আবার। তো চলো আমি এবার এইগুলো ঝটপট করে কেটে নিই। আর এদিকে কিন্তু শাক কেটে ধুয়ে রেখে দিয়ে আমি স্নানের কাজটাও করে নিয়েছিলাম। তো স্নান টান সেরে বসে গিয়েছি, আর সকালের রান্না কিছুই করিনি, যেহেতু খাওয়ার মতন কেউ নেই, তাই এক প্যাকেট বিস্কিট আনতে বললাম তোমাদের দাদাভাইকে। সকালে রান্না করা ঝামেলাটা রাখিনি, কারণ ও খাবে না, মানে তোমাদের দাদাভাইও খাবে না, শাশুড়িমা তো পান্তা ভাত খেয়ে চলে গিয়েছে। তো আমার নিজের জন্য আর কিছু করলাম না, এক প্যাকেট বিস্কিট এনেছে। দেখো এখানে ক্রিম বিস্কিট যে হয় না, ভীষণ ভীষণ ভালো লাগে বন্ধুরা আমার এই ক্রিম বিস্কিটটা। তো ওই জন্য তোমাদেরকে দেখালাম, এই যে লেমনের 5 টাকা দামের, বেশ ভালো লাগে খেতে। তো দুটো দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দিচ্ছি, ও এসে খেয়ে নেবে স্নান সেরে এসে, যেহেতু চুল কেটে এসছে ঘরে আর ঢোকেনি। আর আমি এখানে 3টে বিস্কিট খেয়ে নিলাম, 5 টাকার 5টাই বিস্কিট থাকে, আমি 3টে খেলাম, তোমাদের দাদাভাই 2টো খেয়ে নেবে, আর একটু জল খেয়ে নেবো, মোটামুটি এটাই হয়ে যাবে আর কি সকালে। মানে কি বলো তো, হয় না অলস লোকের এরকমই হয়, অলসতা থাকলে নিজের জন্য যা কিছু মানে অন্যের জন্য করে দেবো ঠিক আছে, হ্যাঁ অনেকে আছে রান্না বান্না করলাম বা শাশুড়ি মার জন্য কিছু একটা করে দিলাম খেয়ে নিল, নিজের জন্য না কখনো কিছু মানে মনেই হয় না। এরকমই প্রত্যেকটা বাড়ির গৃহিণী এরকম, শুধু যে আমি তা নই, হ্যাঁ যে এই নিজের জন্য এইটুকুনি আছে, হ্যাঁ ঠিক আছে এইটুকুনিতেই হয়ে যাবে আমাদের, এরকম একটা মনে হয় আর কি। এটা মনে হওয়া জাস্ট, আর কিছুই না। না না তো ওই দিকটায় শাক কেটে নিয়েছি, তারপরে যেহেতু পটল নিয়ে এসছে ভাবলাম যে দুজনের জন্য একটু পটল ভাজা করে নিই। 3টে পটল জাস্ট একটু সরু সরু করে কেটে নিলেই দুজনের হয়ে যাবে। তো ওই জন্য দেখো এখানে পটলটা কেটে নিচ্ছি, আর ওই দিকটায় না ভাতের হাঁড়িটাও উনুনে বসিয়ে দিয়েছি, ওই দিকটা ভাতের হাঁড়ির জালটাও আবার দিয়ে দিচ্ছি। তো
তো চলো, আমার শাক ভাজা পটল ভাজা হয়ে গিয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। আর ভাতও হয়ে গিয়েছে। আর এই যে এদিকটা এবারে মাংস করব, তো তার জন্য দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই রান্না কী হয়েছে। তো দেখো শাকের পাতাটা কতটুকুনি হয়ে গিয়েছে, দেখো এই যে দেখো তোমাদের দাদাভাই আর আমার হয়ে যাবে একদম। আর তোমাদের দাদাভাই শাক খেতে তো মারাত্মক বেশি ভালো লাগে, মানে ভালোবাসে, আমারও ভালো লাগে, কিন্তু আমার থেকেও ওর বেশি ভালো লাগে আর কি। তো দেখো এখানে দুজনের ভাত হয়ে গিয়েছে, দুজনের শাকের তরকারি, দুজনের পটল ভাজা, সবই দুজনের জন্য। পটল ভাজা যদি থাকে একটু রেখে দেবো, রাতে হয়ে যাবে। তো সে যাই হোক, এখানে মাংসের আলুও ভাজা হয়ে গিয়েছে। চলো এই যে মাংসটা এবারে করব, তার মধ্যে সমস্ত মশলা দিয়ে একটু ম্যারিনেট করব ভাবছিলাম, তো ভাবলাম অল্প মাংস মশলা দিয়ে আর ম্যারিনেট করবো না। এখানে দেখো সমস্ত মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যা যা দরকার আর কি সব দিয়ে মশলাটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। মাংস সাধারণত আমি খুব একটা বেশি রান্না করি না, কিন্তু বাপের বাড়ি কেন শ্বশুর বাড়ি কেন, মাংস রান্না হচ্ছে মায়েদের ডিপার্টমেন্ট, মানে আমার বাপের বাড়িতে মা আর শ্বশুর বাড়িতে শাশুড়ি মা, এরকমই হয় আর কি। তো আজকের অল্প মাংস জানি না কেমন হবে, করছি এখানে বসে। আর কাঠের উনুনে, তোমরা তো জানোই আমাদের একসঙ্গে 3টে উনুন তোমাদের দেখিয়েছিলাম। তো ওই দিকটায় দুপাখা উনুনে দিইনি, যেহেতু একটা একটা তরকারি রেডি করছে আর একটা একটা করে রান্না করছি, তো এই কারণে। তো দেখো গরিব মানুষের রান্নাঘর, এটা হচ্ছে আমার গরিব শ্বশুরবাড়ির রান্নাঘর, এরকমই আর কি। চারিদিক দিয়ে একটু বেড়া দেওয়া, এখনও পর্যন্ত মাটি লেপাটা হয়নি। আর যেহেতু বর্ষা না, তো এই কারণে একটু পেপারও দিয়ে দিয়েছে। আর আগে মানে পুরনো ঘরের ভাঙাচোরা দলমা ছিল, সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। তো ওটা বেড়া দিয়ে আর তারপরে কিন্তু পেপার দিয়ে দিয়েছে। আর ওই দিকটায় দেখতে পাচ্ছ ওখানে ধানের বস্তা বসানো রয়েছে, গরমের ধান যে চাষ করা হয়েছিল না সেই ধানটা রয়েছে, ওই ধানটার চাল হবে আর কি। আর বর্ষার সিজনে যে ধানটা উঠবে সেটা বিক্রি করে দেবে, তো এই কারণে আর কি। তো সে যাই হোক, মাংসটা দেখো এখানে কষিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মা যেরকম করে সেরকম দেখে দেখে শেখা আর কি, তো মা দেখে দেখে শিখে নিয়েছি, ওরকমভাবেই করার চেষ্টা করছি। তো দেখো মাংসটা আমার এখানে একদম পুরো মোটামুটি কষানো কমপ্লিট। এবার একটু জল দিয়ে দেবো, আর তারপরে হচ্ছে আলুটাও দেবো, ভেজে রাখা আলুটা অনেকটা সময় আগে থেকে দিয়ে কষাই না, একটুখানি জাস্ট মাংসটা কষানো হয়ে গেলে তারপরেই ভেজে রাখা আলুটা দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। অল্প মাংস, বেশি সময় নিয়ে রান্না করার কোনো দরকার নেই। আর এমনিতেও প্রচণ্ডভাবে খিদে পেয়ে গিয়েছে, কিন্তু ওই যে বললাম সকাল থেকে খাইনি কিছু, সে কারণেই। তোমাদের দাদাভাইও অনেকক্ষণ স্নান করে এসে বসে আছে, তো এই কারণে দেখো সব তরকারি হয়ে গিয়েছে। হাঁড়ি টাড়ি মানে ভাতের হাঁড়ি টাড়ি সব আমাদের বড় ঘর, রান্নাঘরে বসে খাওয়া হয় না, বড় ঘরেই নিয়ে যাওয়া হয়, আর যেটা আমাদের থাকার ঘর ওখানেই নিয়ে যাওয়া হয় আর কি, ওখান থেকেই খাওয়া দাওয়া হয়। তো চলো এই যে দেখো আমার লাল লাল চিকেন একদম হয়ে গিয়েছে এখানটায় রান্না। আর ওই দিকটায় দুজনের ভাতও বেড়ে নিয়েছি। আর এখানে একটু, যেহেতু শ্বশুর শাশুড়ি কেউ বাড়ি নেই, তো ওনাদের জন্য তরকারি এই গামলার মধ্যেই থেকে যাবে। আর ওই বাটিতে করে দেখো আমি, তোমাদের দাদাভাই আর আমার তরকারিটা আমরা তুলে নিচ্ছি। আর যতটা থেকে যাবে সেটা রাতে হয়ে যাবে, রাতে 4জন মিলে বসে খেয়ে নেবো একসঙ্গে। তো এই কারণে এখন একটু কম কম করে তরকারি নিয়ে খেয়ে নিচ্ছি। তো চলো, তোমাদের দাদাভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছে, ও আর পাচ্ছে না, অনেকটা সময় হয়ে গিয়েছে। আসলে মাংস রান্না করতে একটু সময় লাগে, প্রায় 1টা 1:30 বাজতে যায়। আর সকাল থেকে না খাওয়া থাকলে না খুব সমস্যা হয়, খিদেও পেয়ে যায়। তো দেখো তোমাদের দাদাভাই কীভাবে বসে আছে, ওর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, জল টল সমস্ত কিছু ভরা হয়ে গিয়েছে। এই যে দেখো ও বসে আছে ফোন দেখছে, আর আমাদের পুষি ওই যে রয়েছে। তো চলো দুজনে বসে গিয়েছি খেতে, এখানে দুজনের ভাতের থালা দেখো, এই যে পটল ভাজা নিয়ে নিয়েছি 2-4টে করে, শাক দিয়েছি তোমাদের দাদাভাইকে বেশি করে, আমি একটু কম করেই নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া সেরে নেই, পরে আসছি, পরে এসে আবার কথা হচ্ছে তোমাদের সাথে, ব্লগটা কন্টিনিউ করো। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম, জাস্ট রেস্ট নিয়ে তারপরে দেখো আমাদের মানে বাগানের এই সাইডটায় চলে এসেছি। পরের দিকে না গরম ঠিক না, তবুও একটু হাওয়া খেতেই চলে আসলাম। আর এখানে প্রচণ্ড হাওয়া হচ্ছে, আর সঙ্গে আমাদের শম্ভু আছে, এই যে ও হচ্ছে ঘাস খেতে ব্যস্ত, আর তোমাদের দাদাভাই আর আমি গল্প করছি আর হাওয়া খাচ্ছি, বেশ ভালো লাগছে। আর রোদটা অতটাও নেই, রোদ চলে গিয়েছে, 3:30 বাজে এখন, তবুও রোদটা মোটামুটি চলে গিয়েছে, ছাওয়া পড়েছে, বেশ ভালো লাগছে। আর আবার কলসিও এনেছি, দাঁড়াও ওই দূরের দিকে রেখেছি, দেখা যাচ্ছে না, আবার কলেও যেতে হবে, জল নেই যেহেতু, শাশুড়ি মা এখনও আসেনি, সন্ধ্যের দিকে চলে আসবে। আর সন্ধ্যেবেলা রান্নাবান্না মোটামুটি হয়ে আছে, ওইগুলোই থাকবে। আর একটু ভাত করতে হবে। কলের দিকেও অনেক দিন যাওয়া হয়নি, কলের দিকে যাব এবারে, আর একটুখানি বিকেল হলেই যাব, 4টের দিকে যাব কলে জল আনতে। জল এনে ঘরটা ঝাঁটিয়ে দিলে মোটামুটি কাজ কমপ্লিট। কাজ তেমন কিছুই নেই এই সময় আর কি,
অত বেশি কাজও থাকে না এই সময়। মাঠে তো ধান পড়ে গিয়েছে, এখনও ধান চাষ তো হয়নি, মানে ধান গাছ সবে সবে উঠছে। তারপরে হচ্ছে ধান গাছটা একটু বড় হলে সারা মাঠ পুরো আবার রোয়া শুরু হয়। চলো পরে আসছি, পরে এসে আবার কথা হচ্ছে। এবার কলে যাবো, গিয়ে জলটা এনে আসি আর ওকে একটু ঘাস খাইয়ে নিই সেই সঙ্গে। তোমাদের সাথে একটু বক বক করে ওখানে আমাদের শম্ভুকে খাইয়ে তোমাদের দাদাভাই এখনও ওকে খাওয়াচ্ছে। তো আমি জল নিয়ে চলে আসলাম, 5টা বেজে গিয়েছে বলতে বলতে। তো জল নিয়ে এসে ভাবলাম আগে ঘরটা আর উঠোনটা ভালো করে ঝাঁট দিয়ে নিই। তো এই কারণে দেখো ঘরটা এখানে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ঘরের চারিদিকে এটা ওটা জিনিস পড়েছিল না, সেগুলো তুলে তুলে সরিয়ে ভালো করে সকালের দিকটায়, আজকে সকালে ঘরটা ঝাঁট দিইনি আমি, আমার শাশুড়ি মাই সকালটা ঝাঁট দিয়েছে। আর প্রত্যেকবার সকালটা তোমাদের সাথে শেয়ার করি, তো ওই জন্য আজকে সকালটা আর শেয়ার করিনি। আজকে একদম সকালের পর থেকে তোমাদের সাথে শেয়ার করছি, বিকেল থেকে সন্ধে পর্যন্ত। তো চলো আমাদের ঘরটা এই যে এরকমই, অবশ্যই হোম ট্যুর ভিডিও তো আমি দেবো বলছি, অবশ্যই আসবে হোম ট্যুর ভিডিও। তো সে যাই হোক, ঘরটা আমি ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আমাদের ঘরের সামনেটা না, মানে বারান্দাটা অনেকটা বড়, অনেকটা লং, বেশ ভালো লাগে দেখতে, ওখানে হাঁটতেও ভালো লাগে। তখন বাড়িতে অনেক রিলেটিভ আসে না, এই বারান্দাতে মাদুর বিছিয়ে দিয়ে বসে বসে গল্প করার মজাই আলাদা। তো জানি না হচ্ছে পাকা বাড়িতে বসে মানে কি বলবো, শান্তিতে আনন্দে থাকা, আর এই মাটির বাড়িতে না বেশ মজাদার। তো দেখো আমি এখানে একটু মানে কি বলবো, শর্ট নিচ্ছি, মানে একটু থাম্বনেলে ভিডিও দেবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো ঘরটা আমার ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে, ক্লিন হয়ে গিয়েছে, একদম চকচকেভাবে পরিষ্কারও হয়ে গিয়েছে। বন্ধুরা ঘরটা ঝাঁটানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর ঘরে দেখো দরজা লাগিয়ে দিয়েছি, একটু রাস্তার দিকে যাচ্ছি। মোটামুটি কাজবাজ সব কমপ্লিট, ঘরটা ঝাঁটিয়ে দিয়েছে। আর উঠোন ঝাঁট দেওয়ার কোনো বালাই নেই, কারণ উঠোনের অর্ধেক থেকে আমাদের এই সময়টায় মানে বর্ষার সিজনে সবজি চাষ করে দেয়, যে বললাম তোমাদেরকে, ঢ্যাঁড়স দিয়েছে, ওদিক থেকে কচু দিয়েছে। তো এই কারণে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছি, জল এনে গুছিয়ে রেখেছি, চাল ধোয়া হয়ে গিয়েছে। আর দেখো এই যে 20 টাকা নিয়ে নিয়েছি, একটু দোকানে যাব বলতে রাতের বেলা রান্না করব, তরকারি তো রয়েছে। তো ভাবলাম যে 4 জন 2টো ডিম আনলে হাফ করে করে একটা ঝাল মতন হয়ে যাবে, তো রাতের বেলা হয়ে যাবে আর কি। কারণ একই তরকারি দিয়ে দুবেলা খাওয়ার থেকে একটুখানি ডিমের ঝোল করে নিই, ডিমের ঝোল দিয়ে একটু খেলাম, আর মাংস তো রয়েছে, মাংস দিয়ে একটু খেয়ে নেব। তো চলো দোকানে যাব বলে বেরিয়ে পড়েছে। আর এই দিকটা দেখো আমার চাল ধোয়াও কমপ্লিট, দেখাচ্ছি। জ্বালানি এনে রেখে দিয়েছি, চাল ধুয়ে রেখে দিয়েছি। আর ওই দিকটায় তো উনুনে তো রান্না হয়েছিল, গোবর দেওয়া হয়নি, একেবারে রাতে রান্না করে তারপরে গোবর দেওয়া হবে। তো চলো দোকানের দিকে যাই, একটু একটু করে তাড়াতাড়ি চলে আসবো, আর সকাল সকাল রান্নাটা করে নেবো। সকাল সকাল রান্না করে নিলে বেশ ভালো, মানে রাতের দিকটা আর কোনো ঝামেলাই থাকে না, রান্নার কাজটা কমপ্লিট হয়ে গেলে। তো চল।